সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগিলা বসন্তকালে। ছোট্টবেলা থেকে ছড়া, কবিতা, গান নিয়ে যিনি সর্বদা নিজেকে প্রতিষ্ঠা করার চিন্তা করতেন, একটা গান অথবা ছড়া, কবিতা লিখে অনেক আত্মবিশ্বাসে যিনি গর্ব করে বলতেন, এই সংস্কৃতি চর্চার মাঝেই আমি একদিন প্রতিষ্ঠিত হব, স্টার হব, অনেক খ্যাতিমান হব, সেদিনের সেই ছেলেটি এখন স্বনামধন্য গীতিকার ও সুরকার, নারায়ণগঞ্জের তথা গোটা বাংলাদেশের সঙ্গীতপ্রিয় মানুষের শ্রদ্ধানুভূতি সেই হাশিম মাহমুদ খোকন। এই গানটি তিনি লিখেছিলেন আজ থেকে প্রায় ৩২ বছর আগে। নিজের সুরে নিজেই গেয়েছেনও অনেকবার। আজ কয়েক যুগ পরে সেই গানটি শোনা যাচ্ছে সবার মুখে মুখে, কারণ এত বছর পর হাশিম মাহমুদের লেখা ও সুরারোপিত গান সাদা সাদা কালা কালা বড় দরদ দিয়ে গিয়েছেন এরফান মৃদা, শিবলু কণ্ঠশিল্পী। টিভি তথা ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এর নির্মাতা নাজমুর রহমান সুমনের প্রথমবারের মতো নির্মিত চলচ্চিত্র হাওয়া, যার অন্যতম আকর্ষণ নারায়ণগঞ্জের গর্ব এই জনপ্রিয় গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী হাশিম মাহমুদের লেখা ও সুরারোপিত গান সাদা সাদা কালা কালা, যে ছবিটি ২৯ জুলাই থেকে দর্শকপ্রিয়তা পেতে অপেক্ষমান। যে ছবিটি পর্দায় আসার আগেই শুধুমাত্র হাশিম মাহমুদের গানটির প্রচারণায় মানুষ মুগ্ধ, সবাই রীতিমতো টিকিটের জন্য যে কোনো যুদ্ধ করতে যেন প্রস্তুত। সেই গানটি হচ্ছে সাদা সাদা কালা কালা। সেই গানটির রূপকার হচ্ছেন এই হাশিম মাহমুদ, যার জন্য আজ নাজমুর রহমান সুমনের হাওয়া ছবিটি দর্শকপ্রিয়তা পেতে যাচ্ছে। অলরেডি যে গানটি কোটি জনতার প্রাণে জায়গা করে নিয়েছে, সেই গানের স্রষ্টা হাশিম মাহমুদ, তিনি আজ মানসিকভাবে অনেকটাই অপ্রস্তুত। সব চেনা মুখগুলো তার কাছে এখন অচেনা, পুরনো স্মৃতিগুলো আর মনে করতেই পারছেন না। আর যদিও মনে করছেন, কিন্তু কিছুক্ষণ পরই আবার সব ভুলে যাচ্ছেন। পারিবারিক সূত্র মতে ১৯৭১-এর মার্চে এই গুণী মানুষটির জন্ম। প্রায় ৫১ বছর বয়স হলেও সংস্কৃতি সাধকে হাশিম মাহমুদ এখনও বিয়ে করেননি। যুব বয়সে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে বৈরাগী নামে গড়ে তুলেছেন একটি ব্যান্ড দল। এই দলের বাকিরা সবাই যে যার অবস্থান থেকে সংসারী হয়ে আপন জীবনে প্রতিষ্ঠিত হলেও গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী হাশিম মাহমুদ সত্যি সত্যি হয়ে আছেন আজও সেই সংসার বৈরাগী। এ ব্যাপারে হাশিম মাহমুদের ছোট বোন একজন রাজনীতিবিদ, একজন সমাজকর্মী, একজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক সংরক্ষিত আসনের কাউন্সিলর, একজন সমাজ সচেতন এবং যিনি নিজেকে সঙ্গীতানুরাগী দাবি করেন। মোদ্দা কথা, তিনি হাশিম মাহমুদের আপন ছোট বোন দিলারা মাসুদ ময়না। আমরা এখন তার সাথে কথা বলবো। সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। আসলে ও যখন ঢাকা যাওয়া শুরু করলো, চারুকলায় যখন ওর সময় কাটতো, সেই সময়গুলো ওর খুব স্বর্ণালী সময় ছিল। সেই সময়টাকে ও আসলে কাজে লাগাতে পারেনি। ও নিজেকে নিজে প্রতিষ্ঠিত করবার জন্য অনেক সময় দেখা গেছে যে আড্ডাতে বসলো, সে আড্ডাতেই ও ওদের মতো করে গান গাইতেছে। মানুষকে আনন্দ দিতে অনেক অবসা। আমার মা একটা সময় চাইছে, আমার বলতো যে একটা মেয়ে দেখ, দরকার হয় ওর বাড়িটা লেখা দিব, ওর অংশটুকু লেখা দিব, তারপরে একটা মেয়ে। আমরা খোঁজার চেষ্টা করছি, কিন্তু ওই সময়টায় ওর আবার আগ্রহ ছিল না, বিয়ের প্রতি আগ্রহ ছিল না। ওর ধ্যান জ্ঞান সারাক্ষণ ছিল ও অনেক বড় স্টার হবে, ওর বই বেরোবে, মেয়েরা ওর কাছে যারা ওকে অবহেলা করছে তারাই ওরে আসে বিয়ে করবে। অবহেলা যে কিভাবে হয়েছে, এটা আসলে ওর ফ্রেন্ড সার্কেল যারা ওকে সবসময় কাছে পাইছে, ওরা হয়তো আরো ভালোভাবে বলতে পারবে। ওর মধ্যে একটা হতাশা কাজ করছে যে আমি এত ভালো বলতে পারি, এত ভালো গাইতে পারি, আমার সাথে যারা থাকে তারা অনেক দূর পর্যন্ত। এটা আমাদের অ্যানালাইসিস, হয়তো কোথাও না কোথাও আরেকটা ল্যাপসিং ছিল বা আমাদের ছিল। বলতো প্রায় যে আমি অনেক বড় শিল্পী হব, তোমরা এখন আমার সহ্য করো না,
বা আমি তোমাদের বিরক্ত করি, আমাকে আর দেখো আমার পিছনেই তোমরা একসঙ্গে থাকবে। এবং আমি যখন কাউন্সিলর হই, আমার বলতে যে কিসের কাউন্সিলর, তোমার কয়জন চিনে? আমার সারা পৃথিবী চিনবে, তোমরা সবাই আমার নামের উপর চলবে। আমার বড় ভাই একজন ব্যাংকার, ও ভালো গান গায়, ওরেও বলতো যে তুমি তো ব্যাংকের চাকরি পাইছো আমার জন্য, আমি অনেক বড় শিল্পী, তুমি জানো আমি কি। আমার মেজো ভাই বলতো যে তুই একটু গঠনতান্ত্রিকভাবে গানটা শিখ, সাংগঠনিকভাবে তুই একটু আগা, যাতে তুই বড় হবি। আর না, তোমার জ্ঞান দিতে হবে না, তুমি দেখো একদিন আমি অনেক বড় হব এবং সারা পৃথিবী আমাকে চিনবে। তোমরা তো শুধু চিনে নারায়ণগঞ্জে, আমাকে চিনবে সারা পৃথিবী। তা আমরা ভাবতাম, অনেক সময় একটু এলোমেলো কথা বলে দেখছেন আপনারা, তা আমরা বলতাম যে এলোমেলো কথার মধ্যেই হয়তো এই কথাগুলো বলে, নিজের অজান্তে নিজেকে নিয়ে ওইভাবে চিন্তা করে। তা আজকে যখন গানটা ভাইরাল হয়েছে, আমরা গত রমজান আমরা ভাই বোন সব বাসায় ঘরে বসা ওই গানটা গাইতেছিল। আমার ভাই সাথে একটা বাজাইতেছিল, আপনারা দেখবেন ফেসবুকে ইটা আছে, একটা প্লাস্টিকের বাজায় ওরে নিয়ে গান গাইতেছে। তখন বলছে যে আমি অনেক কিছু হবো, দেখো তোমরা, আমি যা হবো এটা কল্পনাই করতে পারবা না। তো স্বভাবতই অনুভূতিটা তো আজকে অনেক বেশি ওই স্মৃতির সাথে নিজেকে এখন মিলাইতে গেলে মনে হয় যে আমরা বুঝি ওকে আসলে অবহেলা করছি, না করলে হয়তো আরো ভালো কিছু দিতে পারতাম। এলোমেলো ছন্ন ছাড়া ভবগুড়ে জীবনযাপন আর নিজেকে ভুলে থাকার জন্য কখনো কখনো নেশার কাছে আত্মসমর্পণ হওয়ার কারণেই হাশিম মাহমুদের মতো এক উজ্জ্বল নক্ষত্র আজ অবুঝ শিশুর মতো মুখ থুবড়ে পড়ে আছে মায়ের কোলে। মায়ের কাছে আজও তিনি সেই ছোট্ট শিশু। মানসিকভাবে খানিকটা অসুস্থ থাকলেও হাশিম মাকে খুব ভালোবাসেন এখনও। এই অবস্থাতেও মায়ের অবাধ্য হন না কখনো। মাও আগলে রেখেছেন তার এই অবুঝ সন্তান হাশিম মাহমুদকে স্নেহ মমতার আঁচলে। ছোট বোন রানু সহ পরিবারের সকলের প্রত্যাশা বিধাতার কাছে আল্লাহ যেন হাশিম মাহমুদকে আবারও ফিরিয়ে দেন তার সাধনার এই সঙ্গীত গবেষণায়, আবারও যেন গাইতে লিখতে সুর করতে পারেন হাশিম মাহমুদ তার আপন ভুবনে। ভাই ভালো হোক, আমি প্রতি মুহূর্তেই নামাজ করে আল্লাহর কাছে বলি যে আমার ভাই সুস্থ হোক, সবাই তাকে চিনুক। শুধু একটা গানে না, আরো অনেক গান আছে আমার ভাইয়ের, যেগুলো অনেকে জানে না। আমার আর কিছুই বলার নেই। তো আরো যেন সুস্থ হয়, যেন ভালো থাকে। আমি থাকতে থাকতে যেন ভালো দেখে দেই, আমি থাকতে থাকতে ভালো দেখে দেই। সাদা সাদা কালা কালা এই গানটি আজ 32 বছর আগে লিখেছিলেন হাশিম, এবং এছাড়াও তার কবিতার বই আর একসময়ে মঞ্চে মঞ্চে গলা ছেড়ে গান গাওয়ার স্মৃতিগুলো উঠে আসে এনএনটিভি বনাম হাশিম মাহমুদের পরিবারের একান্ত আলোচনায়। জানা যায় এর আগে আরও গান ভাইরাল হয়েছিল হাশিম মাহমুদের, তন্মধ্যে তোমায় আমি পাইতে পারি বাজি এই গানটি পেয়েছে অনেক দর্শকপ্রিয়তা। তারপরেই এখন সাদা সাদা কালা কালা এই গানটি আবার জনপ্রিয়তায় মুখরিত। এভাবে হাশিম মাহমুদকে আমরা এনএনটিভি নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের গর্ব হিসেবে যাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু, তেমনি হাওয়া সিনেমায় হাশিম মাহমুদের সাদা সাদা কালা কালা গানটি এরই মধ্যে দর্শকপ্রিয়তায় মুখরিত হয়। তার বাড়িতে একে একে এসে ভিড় করছে অগণিত গণমাধ্যম কর্মী এবং ভক্তবৃন্দরা। এক পর্যায়ে দেখা গেল মেজবাহুর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র হাওয়াতে অন্তর্ভুক্ত হওয়া হাশিম মাহমুদের ভাইরাল হওয়া সাদা সাদা কালা কালা গানটিতে কণ্ঠ দিয়েছেন যিনি, সেই কাঙ্ক্ষিত শিল্পী এরফান মৃদা শিবলুর সাথে। হাশিম মাহমুদ সম্পর্কে এনএনটিভিকে আবেগ আপ্লুত হয়ে তিনি বললেন, আমরা হাওয়া ছবির যে গানটি ভাইরাল হয়েছে শুনেছি, সেই গানটির শিল্পী এখন আমাদের সামনে আমার পাশে বসে আছেন সেই বিখ্যাত গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী আমাদের সবার প্রিয় হাশিম মাহমুদ খোকন ভাই আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই সাথে আমাদের শিল্পীকেও পেয়ে গেছি, আমাদের শিবলু ভাই। আমি এখন শিবলু ভাইয়ের সাথে কথা বলবো। তিনি এই গানটিকে মানে এই যে ভাইরাল একটি গান গিয়েছেন এবং আজকে এই হাশিম মাহমুদের লেখা এবং সুরে
সুরারোপিত এই গানটি ভাইরাল হয়েছে বলে আজকে শিবলু ভাইকে আমরা চিনতে পেরেছি, কাছে পেয়েছি। তার অনুভূতি এবং তার কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়ে বলবে, সেটা আশা করছি। শিবলু ভাই। আমি আসলে ভাষায় আমার ভালো লাগা আসলে আমার কেমন ভালো লাগছে এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে আমি নিজেকে খুবই লাকি পার্সন মনে করি, বিকজ অফ ধরেন হাসিম ভাইয়ের গান আমাদের ওই অঞ্চলে মানে শাহবাগ অঞ্চলে 20-30 বছর ধরে জেনারেশন থেকে জেনারেশনের মুখে মুখে হাসিম ভাইয়ের গান, অন্তরে হাসিম ভাইয়ের গান, মগজের মধ্যে হাসিম ভাইয়ের এই গানটা নাকি 90 দশকের লেখা, 90 দশকের লেখা হলেও হ্যাঁ ওই সময় হাসিম ভাই কিন্তু ধরেন আপনারা আরো ভালো জানেন, হাসিম ভাই ওনাদের একটা ব্যান্ডও ছিল, একটা গানের দলও ছিল বৈরাগী, এবং ওনারা বন্ধু বান্ধব মিলিয়ে কম্পোজিশন করতেন, হাসিম ভাইও কম্পোজিশন করতেন এবং সুর করতেন। ভাই চায় আসলে হাসিম ভাইয়ের চাওয়াটাও আমরা কখনো ফুলফিল করতে পারিনি, মানে হাসিম ভাই চায় সেগুলো অনেক অর্কেস্ট্রার মতো অ্যারেঞ্জমেন্ট চায়। এটা যদি সত্যি সত্যি হাসিম ভাইকে দেওয়া যায়, আমরা মনে করি যদি সেটা সত্যি সত্যি হাসিম ভাইকে দেওয়া যায়, ওই ট্র্যাকটা বা ওই জিনিসটা, ওই মিউজিকটা এতটুকু আত্মবিশ্বাস আছে যে খুব সুন্দর একটা জিনিস দাঁড়ায়। ধরেন এই গানটা, এই যে আমি সাদা সাদা কালা কালা, তুই বন্ধু কালো পাখি আমি যেন, এই গানটা ধরেন আপনি এইভাবে বলতে পারি আমি এই গানটা শুনে আমি বড় হয়েছি। এরকম হাজারো গান হাসিম ভাইয়ের লেখা এবং সুর করা, অজস্র গান শুনে বড় হয়েছে, এটা আমি বলতে পারি। তো সুমন ভাই হঠাৎ করে বললেন যে হাসিম ভাইকে নিয়ে একটা কিছু করা উচিত। তো আমরা তখন হাসিম ভাইকে খুঁজে বের করলাম, সেটা হচ্ছে 2017 থেকে খোঁজা শুরু করি, খোঁজ খবর নেওয়া শুরু করি, এবং একসময় পেয়েও যাই ভাইয়াকে। ভাইয়াকে পেয়ে গেলে ভাইয়া তখন দেখি যে শারীরিকভাবে একটু যেহেতু বয়স হয়েছে সব কিছু মিলিয়ে, তো সুমন ভাই আমাকে হাসিম ভাইকে দিয়ে তো ট্রাই করছি, হচ্ছে না। অনেকবার আমরা স্টুডিওতে নিয়ে গিয়ে ট্রাই করেছি, গানটা ওনাকে দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আসলে সম্ভব হয়নি। তো তখন সুমন ভাই বললেন, শিবলু তুমি একবার ট্রাই করো। তো আমি তখন বললাম যে ভাই আমি কি আসলে পারবো, আমারটা কি হাসিম ভাইয়ের মতো হবে? তখন বলল তুমি একবার ট্রাই করো, যেহেতু তুমি কাছাকাছি, আর তুমি এই হাসিম ভাইয়ের গানের এবং গানের সময়টার সময় তুমি থাকছো, তুমি গাইছো সাথে একসাথে, তুমি একবার ট্রাই করে দেখো। তো আমি ট্রাই করলাম এবং আমার সবাই অনেকেই শুনলো, শুনে আমাকে বললো যে হ্যাঁ শিবলুকে দিয়ে গানটা গাওয়ানো যেতে পারে। সবশেষে খালি কণ্ঠে NNTV-র দর্শকদের জন্য শিল্পী এরফান মৃধা শিবলু খানিকটা গিয়ে শোনালেন তার ধরাজ গলায়। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিতি ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা 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 কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, তোমায় বলতে পারিনি, তোমায় বলতে পারিনি।